বান্দারা যেখানে থাকবে, সেটা জন্মস্থান হোক, সেটা হানাকা হোক, সেটা আস্তানা হোক, সেটা মাজার হোক, সেখানে যাওয়া কোরআন হাদিস সম্মত। কারণ মকাম ইব্রাহিম একটা পাথর হয়ে যদি ওখানে নামাজ পড়তে হয়, তাহলে একটা পাথর নবীর ফায়ের সাথে লেগেছে। আর আমরা যারা গোলামে মুস্তাফা আছি, যারা মুস্তাফার সাথে লেগে যাবে অন্তরে, শারীরিক মানসিক ভাবে, এরা কত দামি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। তাহলে আজকে কুতুবুল আকতাব উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, নিজেকে সুফর্দ করে দিয়েছেন, মুস্তাফার সাথে লেগে গিয়েছেন। সুতরাং মকাম একটা পাথরে গিয়ে যদি তোমাকে নামাজ পড়ার জন্য কোরআন শরীফ বলে, এই কোরআন শরীফ আল্লাহর ওলির মাজারে যায়, এখান থেকে শিক্ষা যে ওখানে গিয়ে তুমি আল্লাহর ওলির মাজারে যাও, ওখানে নামাজ পড়ো, জিয়ারত করো, তসবিহ পড়ো, আমার দরবার হাত তোলা, আমি আল্লাহ তোমার হাতকে ফিরিয়ে দেব না। উনার গৌসে পাকের বংশধর ছিলেন আমানত শাহ হুজুর। ওনার পীর মুর্শিদের মাজার হচ্ছে ঢাকা লক্ষ্মীপুর। ওনার পীর মুর্শিদের নাম হচ্ছে আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহ আলাইহ। 125 বার উনি হায়াত পেয়েছেন, 125 বছর। আমানত শাহ হুজুরের হায়াতে জিন্দেগি ছিল কত বছর? 125 বছর। এবং উচ্চ মকামের একজন আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও তিনি চট্টগ্রামে এসে নিজেকে লুকিয়ে রেখেছেন। কথা ভালোভাবে খেয়াল করো। নবুয়ত এবং রেসালত, যিনি নবী, ওনাকে ঘোষণা দিতে হয় পৃথিবীতে, আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি, আমি নবী, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। কারণ নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহক, আল্লাহর সংবাদ দিতে হবে। যারা বলে নবী গায়েব জানে না, কিছু জানে না। কারণ নবী অর্থ তো গায়েবের সংবাদ দেওয়া। নবীর অর্থ কি? গায়েবের। আর ওলি বেলায়েত, বেলায়েতের কাজ হচ্ছে গোপন। বেলায়েত মানে নিজেকে কি করতে হবে? গোপন রাখতে হবে। আমানত শাহ হুজুর উনি গোপনীয়তা পছন্দ করতেন। উনি চাইতেন যে নির্জনে ইবাদত করা, নির্জন নিবৃত্তে। তো একটা তো জীবিকা নির্বাহ করতে হবে। আল্লাহর হুকুম হয়েছে, উনি চট্টগ্রামে আসলেন, এখন কি করবেন? জীবিকা নির্বাহ করেছেন কোথায়? বিচারকের জজের একটু সামান্য চাকরি। দেখো, এই জন্য হয়তো কোন আল্লাহর ওলি তোমার সাথে চায়ের দোকানে চা খাচ্ছে, তোমাকে ছোট করতে পারে, তুমি তো চিনো না। আল্লাহর ওলিগঞ্জে শুধু হানাকা শরীফে বসে থাকবে তা না, ওরা তোমার সাথে হয়তো জমিনে চাষও করতেছে, কেউ হোটেলে চাকরি করতেছে, কেউ এই যে আমাদের শাহ হুজুর জজের পাকা টানত। সুলতান মাহমুদ গজনবী ভারতবর্ষের তৎকালীন সুলতান, ওনার যেটা ছাতা ধরত আয়াস, এবং অনেক আল্লাহর ওলি ছিল, অনেক বড় আল্লাহর ওলি। সুতরাং এক এক ওলির এক এক সাইড। এখন উনি তো এই চাকুরিটা নিয়েছেন হালাল রিজিকের জন্য। আর স্থান ছিল যে তৎকালীন বর্তমান যেটা মুহসিন কলেজ, চিটাং কলেজের সামনে। এটা ছিল যে প্রথমে মুহসেনিয়া মাদ্রাসা, মুহসেনিয়া মাদ্রাসা থেকে এখন মুহসিন কলেজ হয়েছে। তারপর ইবাদতের জন্য বেছে নিয়েছিলেন চট্টগ্রাম, যেটা আবাদ করেছেন সৈয়দনা হযরত বদর শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের ওই পাশে গিয়ে পুকুরে, অর্থাৎ বর্তমান যেটা স্থান হানাকা শরীফ। এই জজের ঘটনার কারণে যেটা আমাদের হাজী শাহ হুজুর বলেছেন, ওই যে দলিল এনে দিয়ে তখন প্রকাশ হয়ে গেছে, এর আগে প্রকাশ হয়নি, নিজেকে গোপন রেখেছেন। এবং আমাদের দায়রা শরীফ, আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে শাহ আসিফ সৈয়দ দাইমুল্লাহ আজিমপুর দায়রা শরীফের ৬ষ্ঠ গদিনশীন। আর প্রথম গদিনশীনের নাম কি? সুফি দায়েম, অর্থাৎ ওখানে আল্লাহ শব্দটা বেশি ওনার নামে। সুফি দায়েম আমানত শাহ হুজুর দরবার যখন খেদমত করতেছেন, এক ঘটনায় গিয়ে, যেহেতু এখানে শব্দ চয়ন, হাজী শাহ হুজুর কত উচ্চাঙ্গর শব্দ ব্যবহার করেছেন, আল্লাহর ওলিদের ব্যাপারে, নবীদের ব্যাপারে শব্দের মধ্যে আদব আছে, এটা খেয়াল করতে হবে। যেমন আমি আরেকটা কথা বলি, যে সাহাবায়ে কেরাম বা বড় বড় আওলিয়া বুজুর্গানে দিন, ওনাদের অনেক সময় কিছু ভুল থাকে,
কিন্তু ইসলামী পরিভাষায় এই ভুলগুলোকে বলা হয় তাসামু। কি বলেছি? তাসামু, আদব। আর আমাদের বেলা হলে ভুল, আমাদের বেলা শব্দটা কি হবে যে ভুল বা খাতা, আরবি খাতা, কিন্তু ওনাদের বেলা বলা হবে যে কি তাসামু। অর্থাৎ আমাদের বলা আর ওনাদের বলার মধ্যে কি রয়েছে পার্থক্য? ঠিক সুফি দাইম পাককে আরো যখন উচ্চ মাকামের, কারণ বেলায়েতের মধ্যে কি রয়েছে স্তর রয়েছে, আরো উচ্চ মাকাম দান করার জন্য, আরো উঁচু জায়গায় পৌঁছানোর জন্য সুফি শাহে আমানত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাহানাটা করেছিলেন। অনেকে বলে যে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন, বহিষ্কার করেছিলেন। আল্লাহর ওলির সামনে তুমি আল্লাহর ওলির সামনে বহিষ্কার শব্দ কিভাবে ব্যবহার করবে? এটা তো মানার মতোই মানা। অনেক হিন্দুও মাজার মানে, গরিবে নওয়াজের দরবারে যাই। আমি যখন আজমির শরীফ গেছি, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আজমির মাজারে ঢুকতেছে, দিল্লিতে হযরত নিজামউদ্দিন আউলিয়া মাহবুব ইলাহি, মুসলমানের সাথে হিন্দু বৌদ্ধ বেশি, কিন্তু ওরা আবার দরিদ্র মুসলমানও মারতেছে, দরিদ্র মুসলমানও। তো ওই মাজার মানার লাভ কি? সুতরাং যাদের শব্দ চয়নের মধ্যে ওটা পাল্টা থাকবে, বুঝবা যে এগুলো চাকরির কারণে মহব্বত করতেছে, আসলে কি নয়, আশেক নয়, মাজারওয়ালা নয়। সুফি দাইম পাককে আমার শাহ হুজুর একটা বাহানার মাধ্যমে কি করলেন? মোনায়েম পাকের দরবারে পাঠিয়ে দিলেন। মোনায়েম পাক এবং শাহে আমানত দুজনের সাথে আমি ইতিহাস গবেষণা করে দেখেছি, রিসার্চ করে, দুজনের সাথে ঘনিষ্ঠতা ছিল, আন্তরিকতা ছিল। আর সুফি মোনায়েম পাকের দরবারে যখন উনি গেলেন, বিভিন্ন পথ পরিক্রমার পর, অনেক পরীক্ষার পর, অনেক কষ্টের পর, সুফি মোনায়েম পাকও প্রথমে সাইড দিচ্ছে না, আশ্রয় দিচ্ছে না, জায়গা দিচ্ছে না, পরীক্ষা করতেছেন। এক পর্যায়ে যখন সুফি মোনায়েম পাক, যেহেতু আমি নিজে ওনার মাজারে গিয়েছি বিহারে, মোনায়েম পাক যখন ওনাকে তাওয়াজ্জু দিলেন, কাকে? সুফি দাইম পাককে। তাওয়াজ্জুর চোটে এমন অবস্থা ওয়াজদে চলে আসলেন, সেমাতে যেভাবে এখন ভক্ত মুরিদানেরা লাফালাফি করে, ওয়াজদের কারণ উনি লাফাচ্ছেন, ওনার সাথে ওখানে যারা ছিল খাদেম, ওদের সবার ওয়াজদে চলে আসছিল। মোনায়েম পাকের ওয়াজদের কারণে উপস্থিত সবার কি চলে আসছে? লাফানি জিকির সেমাতে যেটা সেটা চলে। শুধু তাই নয়, ওখানে একটা বালিশ ছিল, বালিশ শুধু ওয়াজদের কারণে লাফিয়েছে। ওই বালিশেরও এখন মা খবর আছে, যেটাকে তাকিয়া শরীফ বলা হয়, তাকিয়াকে বালিশকে তাকিয়া বলা হয়, এইরকম ওয়াজদ। এবং সুফি আবার ওখান থেকে আমার শাহ হুজুর দরবারে পাঠিয়েছেন সুফি মোনায়েম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দরবারে যখন আসছেন, সুফি দাইম পাককে খাবার দিয়েছেন প্লেটে করে, ফল ফ্রুট, অগোছালো পোশাক, মুসাফির। ওদিকে মোনায়েম পাক রাদিয়াল্লাহু বলছেন, তুমি তাড়াতাড়ি যাও তোমার পীরের দরবারে।